যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজে গরুর মাংস রান্নার রেসিপি। ঘরে থাকা মশলা উপকরণ দিয়ে কি করে গরুর মাংস রান্না করা যায়। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এবার এতে আমি 1 কাপ পেঁয়াজ অ্যাড করে দেব। চারটে দারচিনি, 3টি লং একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। 2 চামচ জিরা বাটা, 2 চামচ আদা বাটা, 3টে এলাচ, আমি এলাচের মুখটা ফেটে দিয়েছি। এলাচের যে ফ্লেভারটা এটা মাংসের সাথে মিশবে না। প্রয়োজন মতো তেল, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু ভালো আসবে। শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, হলুদ 1 চামচ, লবণ 2 চামচ, রসুন 1 চামচ, সয়া সস, আপনারা চাইলে সয়া সস নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আমি কড়াইতে মাংসগুলো দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য, যাতে করে ভালো করে কষে। এবং মাংসটার থেকে পানি বের হয়ে আসছে। এই পানি দিয়েই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। ঢাকনাটা উঠে আমি আর একটু নেড়ে দেব, আঁচটা একটু কমিয়ে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম, আবার মাংসটাকে একটু নেড়ে নেব। মাংসের ঝোল প্রায় শুকিয়ে এসেছে। সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। যেহেতু আমি মাংসগুলো ছোট সাইজ করে কেটে নিয়েছি, সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। টোটালি রান্না করতে আমার 40 মিনিট লেগেছে।
আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটু নেড়ে দেব যাতে পুরো করে মাংসটা সিদ্ধ হয়। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব, আবার একটু নেড়ে দেব। শেষবারের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম আমি। মাংসের ঝোলটা শুকিয়ে আসছে, একদম পারফেক্টলি ভাবে আমার রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। টোটালি আমার রান্নাটা হয়ে গেছে। তো দর্শক, তোমরা চাইলে বাসায় এভাবে মাংস রান্নাটা করতে পারো হাতে থাকা ঘরোয়া মশলা দিয়ে, এক্সট্রা কোনো মশলার প্রয়োজন নেই। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।